আসসালামু আলাইকুম। যদি সাহস থাকে তাহলে আপনি নাহিদ রানা এবং মোস্তাফিজকে ছাড়াই আসেন, দেখবেন আপনাদেরকে কি করি। সো এভাবেই ভয় পেয়ে থ্রেট দিচ্ছিলেন আমাদের বিরাট কোহলি স্যার। সো বিরাট কোহলি কেনই বা দিবে না? দেখেন, একটা সময় বাংলাদেশ স্পিন সহায়ক পিচ ছিল, স্পিন সহায়ক বোলিং নিয়ে তারা মাঠে নামতো, কিন্তু এখন তারা ফাস্ট বোলিং এর গতির সাথে, তো আপনি নাহিদ রানা বলেন, হাসান মাহমুদ বলেন, শরীফুল ইসলাম বলেন, তাসকিন বলেন, আপনি কাকে ছাড়া মাঠে নামবেন? নাহিদ রানা তো অলরেডি বিশ্বকে জানিয়ে দিয়েছে, ভাই আই এম রেডি টু গো অন। সো নাহিদ রানা 152 কিলোমিটার গতিতে বল করে এবং মোস্তাফিজুর রহমানের স্লো বল কাটা সবকিছু মিলিয়ে ভারত এক ধরনের মুশকিলে পড়ে গেছে। সো ভারত এখন কোন ধরনের পিচ বানাবে তা নিয়ে আছে ঝামেলার মধ্যে। সো ঝামেলার মধ্যে কেনই বা থাকবে না, যেখানে কিনা আপনি যদি স্পিন সহায়ক পিচ বানান সেখানে মোস্তাফিজুর রহমানের জন্য আপনি বল খেলতে পারবেন না। আপনি যদি গতিশীল বল ফাস্ট বোলিং বানান তাহলে আপনি নাহিদ রানার জন্য আপনি খেলতে পারবেন না। সো দুই দিকে মিলিয়ে আপনি আছেন হজা বরল একটা জাতা অবস্থায়। সো ভারত এখন সব থেকে খারাপ পজিশনে রয়েছে, এবং ভারত কিন্তু খারাপ পজিশনে বলতে আপনি আপাতত চ্যাম্পিয়ন্স লিগে, যেখানে তার 1 নম্বর পজিশনে রয়েছে, বাংলাদেশ রয়েছে 4 নম্বর পজিশন। সো সেদিক থেকে ভারত এগিয়ে থাকবে, কিন্তু ভারত সবসময় হোম অ্যাডভান্টেজটা নেয়, এবং সেই হোম অ্যাডভান্টেজ আপনি কি নিবেন? আপনি স্পিন পিচ নেন, কোনো সমস্যা নাই, সাকিব মিরাজ আছে আমাদের, আপনি ফাস্ট বোলিং পিচ বানান, সমস্যা নেই, আমাদের হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তাসকিনরা রয়েছে। নাহিদ রানার কথা নাই বললাম, আপনি যেহেতু নাহিদ রানার জন্য আপনার পা কাঁপে, সো নাহিদ রানার কথা বাদ দেই। এখন কথা হচ্ছে ভাই বাংলাদেশ জিতবে কিনা তাদের বিপক্ষে। সো আপনি যেহেতু পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আসতে পারেন, ইভেন ডমিনেট করে ক্রিকেটটা খেলেছেন, সেক্ষেত্রে আমি ভারতে এসে আপনি বিরাট কোহলি বলেন, আশ্বিন বলেন, রাহুল বলেন, তাদের বিপক্ষে আপনি খেলতে পারবেন না, এটা কোনো কথাই না। ঋষভ পান্ত হয়তো বা খেলতে পারবে না, রোহিত শর্মা খেলবে না, আরো বড় বড় চমক রয়েছে। চমক বলবে আপনার যেখানে কিনা বিরাট কোহলি নাও খেলার সম্ভাবনা রয়েছে, আবার খেলার সম্ভাবনা বিরাট কোহলির রয়েছে, কারণ ইম্পর্টেন্ট ম্যাচ এখানে আপনার মানে ছোট করে দেখার কিছু নয়। বাংলাদেশকে এখন অস্ট্রেলিয়া ভেবে আপনাদেরকে ক্রিকেটটা খেলতে হবে। এখন আর সেই আগের বাংলাদেশ নেই। সো এটা আকাশ চোপড়া বলেন, সবাই হাসা ভোগলে বলেন, সবাই অলরেডি বলে দিয়েছে, ভাই তোমরা মজা নিও না, তোমরা দরকার হলে অস্ট্রেলিয়া ভেবে তাদের বিপক্ষে প্র্যাকটিস করো এবং তাদের বিপক্ষে মাঠে নামো। এখানে সহজ প্রতিপক্ষ হিসেবে কেউ নাই, যেহেতু এখন বাংলাদেশ অনেক ডেভেলপ করছে। যারা কিনা প্রায় 50-এর উপর ম্যাচ খেলা বাংলাদেশের প্রায় 6 থেকে 5-6টা প্লেয়ার রয়েছে। সো এখানে তাদেরকে ছোট করার এখানে কিছুই নাই। সো আপনি কি মনে করেন বাংলাদেশের মধ্যে বেস্ট প্লেয়ার কে হতে পারে? আমি পার্সোনালি ফিল করি লিটন দাস। এই লিটন দাস ভারতের বিপক্ষে সবসময় ভালো খেলে, এবং লিটন দাসের কথা নাই বলি, আমি ব্যাটিং এ সবসময় লিটন দাসকে এগিয়ে রাখবো। সো আপনি কি মনে করেন ভারত জিতবে নাকি বাংলাদেশ জিতবে? প্লিজ কমেন্ট করে জানা দে, এবং সেরা খেলোয়াড় কে হবে প্লিজ আপনার মূল্যবান কমেন্ট করে দিন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।